নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় আজকে মটর সিদ্ধ করতে লেগে গিয়েছি নুন দিয়ে। তো আর এই হচ্ছে মানে ময়দা মাখানো হচ্ছে, আর এটা মাখাচ্ছে আমার ননদ। কারণ আমাদের ননদ এসেছে, তাই সকাল সকাল খাবার আয়োজন করা হয়ে গিয়েছে। মটরটা সিদ্ধ হচ্ছে সেদিকে, আর এইদিকে কিন্তু ময়দা মাখানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, মটরটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর মটর আর আলু আমি কিন্তু একসঙ্গে সেদ্ধ করি না, আমি সবসময় একটু আলাদাভাবে সিদ্ধ করি। মানে প্রথমে একটু মটরটাকে একটু সেদ্ধ করে নিই, তারপরে আমি আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিই। এতে আলু ও মটর খুব সুন্দরভাবে দুটোই সিদ্ধ হয়ে যায়। এবার মশলাটা শেয়ার করি। এখানে রয়েছে পেঁয়াজ, ফুটন, এছাড়া তেজপাতা, আর রয়েছে বাটা মশলা। এখানে লঙ্কাটা আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এছাড়া রয়েছে আদা, জিরে, রসুন বাটা। তো দেখো বন্ধুরা, মটরটা সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে মানে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা হতে আমি দিয়ে দিলাম তেজপাতা আর ফুটন। এবার একটু এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ফুটনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় দুটোর মতো পেঁয়াজ দিয়েছি, কারণ ঘুগনিটা একটু বেশি করে করব, অনেকে তো রয়েছে, সেই জন্য আমি দুটো পেঁয়াজ দিয়েছি এখানে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফাইনালি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলাটা। আর এই মশলাটা রয়েছে মানে শুকনো লঙ্কা বাটা রয়েছে, এছাড়া জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে কিন্তু বেটে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে এবার ভালো করে একটু তেলেতেই ভেজে নেব এই মশলাটা। এছাড়া আদাটাও রয়েছে, সেই জন্য মশলাটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম মানে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো একটু জল করে দিয়েছি, এতে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সমস্ত মশলাটাকে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব মটর সেদ্ধ, মানে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটাকে কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো ফাইনালি সুন্দরভাবে হয়ে গিয়েছে মশলা কষানোটা। এবার আমি দিয়ে দেবো মটর সিদ্ধটা। আর মটর সিদ্ধটা না আমি জলটা একটু রেখেছি, কারণ কষানোর জন্য একটু জল থাকলে কিন্তু মটরটা ভালোভাবে কষানো হয়। তো দেখো বন্ধুরা, এবার মটর সিদ্ধ মানে মটর আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে। এবার কিন্তু তাতে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। প্রথমে অল্প করে আমি নুন দিয়েছিলাম মটরটা সেদ্ধ করার জন্য, কিন্তু জলটা যেহেতু ফেলে দিয়েছি সেই জন্য আমি আরও কিছু মানে পরিমাণ মতো আরও কিছুটা নুন দিয়েছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি কষানো অনেকটা হয়ে গিয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো ফাইনালি হয়ে গিয়েছে আমার কষানো মটরটা। এবার আমি দিয়ে দেবো মানে জল। আর দেখো মানে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, এটা ভাববে অনেকে ভাববে ধোঁয়া, কিন্তু না, এটা একটু মানে ভাব যে ওঠে না, সেটাই, কিন্তু তোমরা অন্য কিছু ভেবো না। তো দেখো বন্ধুরা, অলরেডি মানে মটরটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জলটা একটু বেশি দেবো, কারণ লুচি করব, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি ময়দা মাখানো হচ্ছে, সেই জন্য একটু মানে ঘুগনিতে একটু জলটা বেশি দেবো, কারণ লুচিতে একটু মানে ঘুগনিটা একটু পাতলা হলে লুচিতে খেতে সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, ফাইনালি সুন্দরভাবে জলটা দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে রেসিপিটা হয়ে আসছে প্রায়। এবার সেদ্ধটা করে নিলেই বা রেসিপিটি কমপ্লিট। তো দেখো বন্ধুরা, ফাইনালি রেসিপিটি কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি একটুক্ষণ ফুটিয়ে নেব এই রেসিপিটা। তারপরে কিন্তু এই ঘুগনির রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফাইনালি তুলে নিয়েছি এই রেসিপিটি, ঘুগনির রেসিপিটি। তো দেখো বন্ধুরা, এইদিকে তো ঘুগনি হয়ে গিয়েছে, আর সেদিকে কতদূর মানে লুচিটা যে কেটেছে সেটাই তোমাদের সাথে করি কতটা হয়েছে। তো দেখো বন্ধুরা, এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, সুন্দর একটা ঘুগনি রেসিপি কমপ্লিট। এবার তোমাদের সাথে শেয়ার করি কতটা হয়ে গিয়েছে লুচিটা। তো দেখো বন্ধুরা, লুচিটা অনেকটা গোল গোল হয়ে গিয়েছে। আর দেখো আমার ননদ এখনও কিন্তু লুচি কাটছে। তো ফাইনালি এবারটা লুচি ভেজে নিচ্ছি।
আর অনেকে কিন্তু এসেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ননদ এসেছে, তার দুটো বাচ্চা রয়েছে, এছাড়া আমার ছেলে রয়েছে, তারা কিন্তু লুচি পছন্দ করে। আর সকালবেলা অনেকে থাকার জন্য 1 গামলা লুচি ভেজেছি। এ দেখো সবাই রয়েছে সেই জন্য। এছাড়া রয়েছে 1 জাম ঘুগনি, যেহেতু সবাই রয়েছে তাই ঘুগনি লুচি করলাম আজকে নাস্তা হিসেবে সকালের জন্য। আর সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সকালের নাস্তা। এবার তোমাদের সাথে শেয়ার করি দুপুরের জন্য কি আইটেম করলাম, মানে কি রান্না করলাম, রেসিপি করলাম। এই যে দেখো, তোমার দাদা বাজারে গিয়েছিল, একটা বড় দেখে রুই মাছ এনেছে। আর এই রুই মাছের রেসিপি একটা বানাবো। এছাড়া আরও একটা সবজি বানাবো, দুটো রেসিপি কিন্তু বানাবো। তো দেখো বন্ধুরা, এই যে রেসিপিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আজকে কিন্তু কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু কী রান্না করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা তো বুঝতেই পারছো গান দেখে যে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে, তাই এই মানে আমার ননদ এসেছে, আর তার জন্য আমি দুটো রেসিপি করলাম। এই যে থালকুনি শাকের একটা রেসিপি, ছোলা মাছের মাথা দিয়ে একটা রান্না করেছি। এছাড়া মাছের একটা রেসিপি করলাম আলু দিয়ে। তো দেখো বন্ধুরা, ফাইনালি দুটো রেসিপি কমপ্লিট দুপুরের জন্য। আর কেমন লেগেছে আজকের এই দুটো রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, দুটো রেসিপি এছাড়া তো রয়েছে আম। এই সময় আম পাওয়া যায় খুবই, তাই আমটা মানে রাখলাম। তো দেখো বন্ধুরা, অলরেডি কমপ্লিট আজকের 3টে রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।